ভিপি থেকে এমপি হলেন নুরুল হক নূর, হয়ে গেলেন প্রতিমন্ত্রীও। আবার জোনায়েদ সাকি কিংবা ববি হাজ্জাজ বিএনপির সাথে জোট করে প্রতিমন্ত্রী হয়ে রাজনীতির দৌড়ে বহুদূর এগিয়ে গেছেন তারা। তবে এই দৌড়ে পিছিয়ে পড়েছেন বিএনপির আরেক শরিক দলের প্রধান আন্দালিব রহমান পার্থ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রায় মাসখানেক অতিবাহিত হলেও মন্ত্রিসভা কিংবা গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় পদে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নাম না থাকায় এ নিয়ে রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে। একই সাথে প্রশ্ন উঠছে, ক্রমশ হারাচ্ছে পার্থর নাম নাকি পেতে যাচ্ছেন সবুরের ফল। 2025-এর শেষে ঢাকা 17 আসনের মতো হাই প্রোফাইল নির্বাচনী এলাকা নিঃশব্দে ছেড়ে দিয়ে ভোলার জনপদে ফিরে যাওয়ার সিদ্ধান্তটি ছিল পার্থের রাজনৈতিক জীবনের এক রহস্যময় মোড়। যদিও সে সময় বিষয়টিকে দলের প্রতি সর্বোচ্চ ত্যাগ হিসেবে প্রচার করা হয়েছিল, তবে বর্তমান মন্ত্রিসভায় গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদের মতো জোটের ক্ষুদ্র শরিক দলগুলোর নেতাদের দাপুটে অবস্থান পার্থের সেই ত্যাগের মহিমাকে ম্লান করে দিচ্ছে। যেখানে নতুন নতুন অনেক নেতা মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন, সেখানে দুইবারের এই সাবেক সংসদ সদস্যের সংসদীয় কোনো গুরুত্বপূর্ণ কমিটিতেও স্থান না পাওয়াটা এক প্রকার অজানা নির্বাসন হিসেবেই দেখছেন অনেকে। একদিকে আওয়ামী পরিবারের জামাই, অন্যদিকে আওয়ামী বিরোধী রাজনীতি, সব মিলিয়ে পার্থর পারিবারিক প্রেক্ষাপট এবং বিগত সরকারের ঘনিষ্ঠজনদের সাথে আত্মীয়তার সম্পর্ক কি তবে এই নতুন রাজনৈতিক ব্যবস্থায় তার প্রতি অবিশ্বাসের দেয়াল তৈরি করেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থর অনুসারীরা সবুরের ফল মিঠা হয় প্রবাদের ওপর ভরসা রাখতে চাইছে, তবে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু থেকে পার্থের এই দীর্ঘ অনুপস্থিতি এবং রহস্যময় নীরবতা ঠিক কী ফল এনে দেয় তার উত্তর হয়তো সময়ই বলে দিবে। তোফায়েল আহমেদ, কালবেলা।